আশা করছি যে সামনে কোনো রেপটিজম থাকবে না, কোনো ব্যুরোক্রেটিক কোনো অযথা একজনকে টাইম কিল করা সেগুলো থাকবে না, এবং রিফর্ম এমনভাবে রিফর্ম নেওয়া হচ্ছে যাতে সমস্ত চ্যালেঞ্জগুলো একটা এক্সপোর্টার যদি একটা ম্যানুফ্যাকচারার যদি বাংলাদেশে আসেন, এসে যেই সমস্যাগুলো ফেস করেন সেগুলো যেন আমরা অ্যাড্রেস করতে পারি, সেইগুলো সমস্ত ব্যবস্থায় নেওয়া হচ্ছে। এবং এটার বারবার উনি বলছেন যে বাংলাদেশকে উনি ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো রিজিয়নের জন্য। পুরো আপনি ধরেন 7 সিস্টার বলেন বা ওদিক দিকে হচ্ছে নেপাল বলেন, ভুটান বলেন, পুরো রিজনের আপনি যদি না 30 কোটি লোকের একটা বড় মার্কেট। তো সেই মার্কেটের জন্য উনি একটা ম্যানুফ্যাকচারিং হাব, এবং এখানে এসে পণ্য উৎপাদন করে বিদেশে আপনি যে কোনো দেশের এক্সপোর্ট করতে পারবেন। আপনারা এই যে শ্রমিক, কাতারে আপনার শ্রমিক নিয়ে আসা লাগবে না, আপনি ওইখানে ইনভেস্ট করেন। তো সেই জন্য তাদেরকে আহ্বান করেছে, এবং আমরা সোফার যা রেসপন্স পেয়েছি খুবই পজিটিভ। এবং কাতার আরেকটা জিনিস কাতারের ওরা ভালোভাবে নিয়েছে, সেটা হচ্ছে যে কাতার আগে যেমন ধরেন আমাদের যে ভয়াবহ যে কি বলবো ওনাকে, গুমরানি বলবো না চোর জননী বলবো কি বলবো, উনি যেই ইকোনমির যেই জায়গায় রেখে গিয়েছিলেন, যে দেখেন কাতার এনার্জির মতো আমরা কাতারের থেকে এলএনজি আনি যেটা আমাদের জন্য ভাইটাল, সে কাতার এনার্জি আপনি $254 মিলিয়ন উনি না দিয়ে চলে গেছেন। আমরা এই যে গতকাল ওয়েনেসডে ছিল, ওয়েনেসডে আমরা পুরোটা টাকা, একটা টাকা বাকি নেই, পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি না। এবং ওদের আরেকটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স, ওরা বাংলাদেশে যে অপারেট করতো তাদের যে প্রফিট, তাদের যে রেভিনিউ, এটা ওরা রিপ্যাট্রিয়েট করতে পারতেছে না, সেটাও আমরা অ্যালাউ করেছি না, ইউ ক্যান রিপ্যাট্রিয়েট এনি মানি। তা আপনি এটা তো বুঝছেন যে ইকোনমি বাউন্স ব্যাক করেছে, আমরা একটা সুস্থ জায়গায় নিচ্ছি। এবং সবার এই যে উনি আমাদের এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে আমাদের $3.2 বিলিয়ন আউটস্ট্যান্ডিং ডেট ছিল কোম্পানিগুলোর কাছ থেকে, আমরা সেটা কমিয়ে $600 মিলিয়ন এনেছি। এবং সামনে আমরা বলবো যে কয়েক মাসের মধ্যে এটা দেখবেন জিরোতে এসে ঠেকেছে। এটা কি ইট সেন্ডস এ পজিটিভ সিগন্যাল আউটসাইড দ্য ওয়ার্ল্ড যে না, আমরা উই আর রেডি ফর বিজনেস। আর একটা হচ্ছে যে আমরা খুব দ্রুত সত্যিকার অর্থে আমাদের একটা প্ল্যান আমরা এখানে জানানো হয়েছে যে আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই, যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি। আমাদের অনেক আছে, কোম্পানি আছে, ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না। আপনারা যারা ইকোনমিক কাভার করেন তারা তো শুনেছেন এটা। আমরা চাচ্ছি যে খুব দ্রুত তাদের এই অবস্থাটা যাতে না থাকে, আমরা যেন প্রচুর, আমরা অলরেডি কাতার এলএনজির সাথে এনার্জির সাথে কথা হয়েছে যাতে প্রচুর সংখ্যক নতুন কার্গো আনা যায়। এবং এটা একটা খুবই আমরা বলবো যে এটা কম মূল্যে আনা যায়, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা এক্সপানশন করতে চাচ্ছেন, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি, সেই কাজটা খুব দ্রুত হচ্ছে। আমি বলবো যে এই 4 দিনের যে সফর, এটা খুবই একটা সফল সফর, খুবই ফ্রুটফুল সফর, এবং আমি আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে। থ্যাংক ইউ।